দর্শন কর। খুব ডেঞ্জারাস, এরকম গর্ত দেখলে রাইডারদেরকে বলবো একটু সাবধানে বাইক চালাতে। এক কিরাত খিম হোমস্টে কাহা মিলেগা? কিরাত খিম হোমস্টে। অফবিট কালিম্পং রাইডের আজ দ্বিতীয় দিন। গতকাল আমরা সিউড়ি থেকে চারখোল এসেছিলাম, আর আজ চারখোল থেকে যাব আর এক অফবিট ডেস্টিনেশন কাগেতে। সুতরাং দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি নিস্তব্ধ নিবিড় কৃত্রিমতা বর্জিত কাগেতে একদিন মনকে জুড়িয়ে নিতে। নতুন এপিসোড, নতুন আখ্যান, আর সন্ধান দেব কাগের এক দুর্দান্ত হোমস্টের। চলুন তবে কোল্ড স্টার্ট দিয়ে নিই, আর আমার যাযাবরের জার্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চারখোলকে বিদায় জানিয়ে আমরা চললাম এবার কাগের উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব, ডেলোর আগে উঠবে, তারপর সেখান থেকে পেডং হয়ে কাগে ঢুকবো। চারখোল থেকে কাগের ডিস্টেন্স 55 কিলোমিটার, তো মোটামুটি আমাদের প্রায় 2.5-3 ঘন্টা মতো লাগবে। তারপর তো রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে যাব, সময়টা একটু বেশি লাগবে। কাগে গিয়ে লাঞ্চ করবো কাগেতে। হোমস্টে আমাদের বুকিং করাই আছে। হে নিবিড় বনানী, প্রাচীন সৃষ্টির চিরনবীনার অহংকার বুকে নিয়ে যুগ যুগ ধরে পৃথিবীর কলঙ্ককে নিজের শাখা প্রশাখায় ধারণ করেছ। তোমার শরীরের প্রতি ভাঁজে অষ্টাদশী অনুকম্পন আমাদের মতো বাইক আরোহীদের বারবার আকর্ষণ করেছে। বারবার তোমার অকৃপণ রূপে মুগ্ধ হয়েছি, তোমার অমলিন মখমলে নিজেদের মুড়েছি মোহে আবেশে। সেই আবেশে মুড়ি দিয়ে চড়ে বেরিয়েছি পর্বত সুন্দরীর মাঝে মাঝে। সেই রকমই এক ভাঁজে চারখোল, আর অন্য এক ভাঁজে কাগে। এখন চলুন রাস্তার দুপাশের সৌন্দর্য নিতে নিতে এগোই আমরা। চারখোল থেকে যে রাস্তাটা দিয়ে আমরা কাগে যাচ্ছি, মানে এখান থেকে 12 মাইল থেকে একটা রাস্তা বাঁ দিকে কালিম্পং, আর ডান দিকে একটা রাস্তা যায়, সেটা পেডং এর দিকে যায় বা কাগের দিকে যায়। তো আমাদের এখান থেকে 12 মাইল এখনো প্রায় 20 কিলোমিটার মতো। তো রাস্তাটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর রাস্তা। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। কালিম্পং এখান থেকে 22 কিলোমিটার। অসাধারণ রাস্তা, অসাধারণ। বাইক নিয়ে এক একটা বাঁক যখন পেরোই, তখন মনে হয় রোজকার জীবনের ঘা ফোঁড়াতে কেউ যেন মলম বুলিয়ে উপশম দিচ্ছে। এই দূষণমুক্ত বাতাস যেন আমাদের শহুরে কর্দমাক্ত জীবনকে উপহাস করে বলছে, যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই যেন দর্শন কর, দর্শন কর। বাবাইয়ের বাইকটা এই যে রাস্তার সরু গর্তটা দেখছেন, এই গর্তের সামনে টায়ার ফেসে গেছিল। টায়ারের হাওয়া কমিয়ে কয়েকজন মিলে ধরে গাড়িটাকে এখান থেকে তোলা হয়। এমন অনভিপ্রেত ঘটনা যে ঘটতে পারে ভাবতেও পারিনি। আমার চোখের সামনে ঘটতে দেখেছি কিভাবে বাবাইয়ের বাইকের সামনের চাকা ব্রিজের মাঝখানে ঢুকে পড়ে। দিনটাও ছিল রবিবার, বেশিরভাগ গ্যারেজ সেদিন বন্ধ। ভাবতে ভাবতে এমন সময় দেবজনের মতো এই মাহিন্দ্রা থার গাড়িটাকে আসতে দেখে বুকে বল পেলাম। কারণ এই ধরনের গাড়িতে সাধারণত টায়ার ইনফ্লেটার থাকার সম্ভাবনা থাকে। মনে হলো এই যাত্রায় রক্ষে পেলাম। যাক, হয়ে গেছে। খুব ডেঞ্জারাস, এরকম গর্ত দেখলে রাইডারদেরকে বলবো একটু সাবধানে বাইক চালাতে। পুরো সামনে টায়ারটা এখানে ঢুকে গেছিল, এই যে দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ।
এই যে রাস্তাটা বাঁ দিকে যায়, এই রাস্তাটা দিয়ে ডেলো যাওয়ার আবার একটা রাস্তা ভাঙে, সাংসে ডেলো এই রাস্তা দিয়ে পড়ে। আর আমরা যাচ্ছি সোজা এখান থেকে, সামনে আলগাড়া, আলগাড়া আর 2 কিলোমিটার মতো। এইটা হচ্ছে আলগাড়া। আলগাড়া থেকে দুটো রাস্তা ভাঙে, দেখাচ্ছি। এই যে এই দুটো রাস্তা ভাঙে, এই রাস্তাটা চলে যায় লাভার দিকে, আর এই রাস্তাটা চলে যায় সোজা ঋষি রোড। এই রাস্তা দিয়ে আমরা যাব। পেডং থেকে কাগের ডিস্টেন্স ওই 13-14 কিলোমিটার মতো। রাস্তাটা মোটামুটি এরকমই, ভালো রাস্তা, খারাপ নয় রাস্তা, এই রাস্তা আসাই যায়। সুতরাং পেডং আসবে, পেডং থেকে কাউকে একটা জিজ্ঞাসা করুন, বুদ্ধিমানের কাজ, কারণ একটা এসবিআই এর ব্রাঞ্চ, সেখান থেকে নিচে একটা রাস্তা কেটে যায়। বাহ, বেশ সুন্দর একটা নদী পেয়েছি। বাহ, খুব সুন্দর একটা নদী পেয়েছি। আর এদিকে জনবসতিও একটু কম। এই যে দেখতে পাচ্ছ স্ট্রিমটা, ছোট্ট একটা নদী। আগে যাওয়ার রাস্তা কিন্তু খুব সুন্দর। যারা একটু অফবিট লোকেশন পছন্দ করো তাদের জন্য কিন্তু কাগে একদম পারফেক্ট, আমি বলবো। কাগে বেশ অফবিট জায়গা। एक किरात खीम होम स्टे कहाँ मिलेगा? किरात खीम होम स्टे ऊपर, फटक से ऊपर जाना है। ओके ओके, थैंक यू थैंक यू। কাগে কিন্তু বেশ অফবিট ডেস্টিনেশন বোঝাই যাচ্ছে। এই দিকটাতে টুরিস্টদের আনাগোনা একটু কমই বটে। তো আজকে যেমন দ্বিতীয় দিন রাইডের আসার কথা ছিল কাগে, কাগে আমরা এসেছি চারখোল থেকে। চারখোল থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ঋষভ হয়ে আসা যায়, আর একটা পেডং হয়ে ঘুরে আসা যায়। তো আমরা একটু পেডং হয়ে ঘুরেই এসেছি একটু রাইড করার জন্য। আর হোমস্টেটা দেখায় কেমন, এই তার ভিউ। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা, কিরাত খিম হোমস্টে। খুব সুন্দর হোমস্টে। এগুলো বাঁশ দিয়ে বানানো হয়েছে বসার জায়গা, আর এখানে পাশাপাশি দুটো ঘর। এখানেও বসার জায়গা, এখানে একটা গোল টেবিল, আর এই কাঠের লাইন দিয়ে রাখা আছে বসার জন্য। আর এই চারপাশটার ভিউ কিন্তু এরকম, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে, মানে এটা ক্যামেরায় দেখা যাবে না, ওটা ছাঙ্গি ফলস। আর এই পাহাড়টা কিন্তু কোলাখাম, কোলাখামের পাহাড়। আর এই উপরে আছে ঋষভ। এই রাস্তাটা দিয়ে, এই যে হোমস্টের গা দিয়ে যে রাস্তাটা উঠছে, এই রাস্তাটা ঋষভের দিকে চলে যাচ্ছে। এই আমাদের বাহন। আর এই সামনের ঘরটা এদের ডাইনিং। এই জায়গাটা হচ্ছে এদের ডাইনিং, খাওয়ার জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। अविनाश भाई, भाभी भाई नमस्कार, नमस्ते। बहुत अच्छा है ये जगह, बहुत अच्छा है। কিরাত খিম হোমস্টে, কিরাত খিম হোমস্টেতে আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আছে চিকেন, স্কোয়াশ, ডাল, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু। বয় প্রণাম করে খেতে শুরু করেছে। কেমন লাগছে বাবু? সুন্দর, এই খিদে পেটে যা দেবে সবই খুব সুন্দর।
খাবার টেস্ট কেমন হয়েছে? ভালো। বেশ ভালো খাবার। इस पहाड़ में कहाँ कौन सा ऐसा जगह है अच्छा घूमने के लिए? इस पहाड़ फेमस तो मैं बोल सकता हूँ, एक तो कोलाखाम हो गया, कोलाकम, हाँ हाँ वो हाँ नंबर 1 है वो तो हाँ, अभी, हाँ, क्योंकि छांगे लेके उधर हाँ पे हाँ हाँ हाँ। एक है ये मूल खरका बोल के, एक क्या मूल खरका, मुलखर का लेक। हाँ मुलखर का लेक हाँ वो एकदम अनटच्ड है, अनटच्ड है। हाँ रोड गाड़ी, छोटा गाड़ी नहीं जाएगा, छोटा गाड़ी नहीं बोलेरो जाएगा। वगैरह ज्यादा जाएगा, बाइक तो बाइक obviously जाएगा। हाँ। हाँ उधर पे तो लेक है, एक ही लेक है जिसमें रिफ्लेक्शन जो है कंचनजंगा का आता है मॉर्निंग में, मुलखर का में कंचनजंगा का रिफ्लेक्शन आता है मॉर्निंग जैसे में। ওই যে ওই পাহাড়টা দেখছো, हाँ ওটা কি ওটা বলতো? হচ্ছে মাউন্ট পান্ডিম। মাউন্ট পান্ডিম। মাউন্ট পান্ডিম সবচেয়ে ভালো দেখা যায় ইয়াকসাম থেকে। ইয়াকসাম থেকে ওই পান্ডিমটুকুই দেখা যায়। তাহলে আমরা এখান থেকে বেরোবো ঋষভ, ঋষভ হয়ে আলগাড়া হয়ে যেতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং কাগে থেকে। আজকে ঠান্ডা কিন্তু কাগেতে একটু কম, আর একটু ফগি ওয়েদারও হয়ে আছে বটে। কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে খুব সুন্দর পাওয়া যায় এই হোমস্টেটার ঠিক পিছনেই, কিন্তু সেটাও আজকে কপালে জুটলো না। কাঞ্চনবাবু আজকে একটু রেস্ট করছেন, তাই আমাদেরকে দেখা দেননি। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা আছি কিরাতখিম হোমস্টে। এই কিরাতখিম হোমস্টে থেকে কিন্তু হানিকম হোমস্টে এর পিছনে, এই পিছনে হানিকম হোমস্টে প্রপার্টির উপরে যে একটা ভিউ পয়েন্ট আছে উঁচুতে উঠে, সেখানে কিন্তু যাওয়া যায়। অনেকে ভাবতে পারেন যে হানিকম হোমস্টে বুকিং হলো না, বা আমি কিরাতখিমে থাকছি এই জন্য ওদের ওই ওপরের ভিউ পয়েন্টে যেতে পাবো না, এমন কিন্তু নয়, যাওয়া যায় সেটা। এটা হচ্ছে কিরাতখিম হোমস্টে কাগে, যেখানে আমরা কালকে এসেছিলাম, দেখিয়েছি। আর হোমস্টেটার পিছন দিকে এদিকটা যাওয়া যায়, বেশ সুন্দর, এবং পিছন থেকে আর একদম পুরো এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যায়। আর এই যে এটা হচ্ছে সামনে হানিকম হোমস্টে, আর হানিকম হোমস্টের এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠে এখানে ওদের একটা ভিউ পয়েন্ট আছে, এবং ওখানে টেন্ট করে থাকার ব্যবস্থাও আছে। ওখানে কিন্তু আপনি কিরাতখিম হোমস্টেতে থাকলেও ওখানে যেতে পারেন। আর কিরাতখিম হোমস্টের পার হেড থাকা খাওয়ার খরচা কিন্তু 1200 টাকা, এবং এটা অফ সিজনে এলে আর একটু কম হয়ে যায়। হোমস্টেটা বেশ ভালো, কালকে দেখিয়েছি। হোমস্টেটা দেখতেও যেমন ভালো, এবং হোমস্টেটা বেশ গোছালো, সবকিছুই আছে এখানে। রুমের ভিতরটা যদি দেখায়, রুমের ভিতরটা কিন্তু এইরকম। এইটা আমাদের রুম। এই যে এখানে দুটো বেড আছে, এবং দুটো ডাবল বেডেড, 4 জন এখানে থাকতে পারবে। আর এই জানলাটা ওপেন করলেই কিন্তু পিছনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এই রুম থেকে। আর এই যে পিছনে হানিকম হোমস্টে। আর আজকে আমরা বেরোবো ঋষভ হয়ে সাংসে। সাংসে একটা অফবিট ডেস্টিনেশন। এই সামনে রাস্তাটা দিয়ে উপর দিয়ে ঋষভ, ঋষভ এখান থেকে 6 কিলোমিটার মতো। এই এখান থেকে মানে কাগে থেকে ঋষভ যাওয়ার রাস্তা কিন্তু গুগল ম্যাপে পাওয়া যায় না, গুগল ম্যাপে নেইও। তো আমরা আজকে ওই রাস্তাটা দিয়েই যাবো, একটা রাস্তা আছে। আর তারপর ঋষভ থেকে আলগাড়া হয়ে সাংসে যাব। রাস্তায় দেখাবো, রাস্তায় পুরো রাস্তাটাই বলবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে হানিকম হোমস্টের ভিউ পয়েন্টটা। এই যে নিচে হানিকম হোমস্টে, আর এইটা হচ্ছে তার উপরে ওদেরই প্রপার্টি, একটা ভিউ পয়েন্ট, এবং এখানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। আর এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়।
কাঠের নাও। হয়তো কেমন লাগলো কাকে? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। অফবিট এরকমই হয় হ্যাঁ, আর হওয়া উচিত। একদম। মানে কাকেতে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, যেটুকু মনে হলো, নিস্তব্ধতা। একদম শান্ত নিরিবিলি জায়গা, যেহেতু টুরিস্টদের সেই ভিড়ভাড়টা নেই বলেই হয়তো। আর সেরকম কি বলবো, অত হোমস্টেও নেই যে একসাথে অনেক টুরিস্ট হ্যাঁ, থাকতে পারবে। হ্যাঁ, এখন হ্যাঁ। আপাতত এই জায়গায় হ্যাঁ দুটোই আছে। এক প্রথম হচ্ছে ওই হানিকম, হ্যাঁ, হানিকম, আর আমাদের এইটা সেকেন্ড হচ্ছে এটা। কিরাজ কিং হোমস্টেটা। হ্যাঁ। ব্রেকফাস্ট এখানে পুরি আর ঘুগনি খাচ্ছি আমরা। ম্যাগি অপশন ছিল, ম্যাগি আমরা খাইনি। ভালো লাগে ঘুগনিটা। ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে अविनाश भाई। वो पानी टैंकी से जो शेयर गार मिलता है यहाँ आने के लिए, तो कितना चार्ज करता है? पानी टैंकी से इधर 300 लगेगा पर पर्सन। 600? 300 ही है अभी तो रेट। और अगर कोई पर्सनल कार व्हीकल वहां पर कुछ रेंट में लेते हो तो? रेंट में लेते तो पर डे का चार्जेस लेगा ना वो, मिनिमम 3500 होगा। गाड़ी देख देख के बढ़िया चॉइस रहेगा। ये लग्जरी गाड़ी चाहिए तो महंगा, अभी लॉट ऑल्टो लेगा तो फिर सस्ता है ना। तो वो देख देख मतलब कालिम्पोंग से काट के नहीं आना पड़ेगा, मतलब डायरेक्ट मिलेगा। हाँ, অর্থাৎ পানি ট্যাঙ্কি মোড় থেকে 300 কি 400 টাকায় শেয়ার গাড়ি পাওয়া যাবে ডিরেক্ট কাগে আসার। কিরাত কিম হোমস্টে থেকে আমরা চেক আউট করছি। এবার আমরা যাব ঋষভ হয়ে সাংসে। তো এই হোমস্টেটা তো সুন্দর বটেই, যেটা দেখিয়েছি ভিডিওতে আমি। আর সবচেয়ে যেটা ভালো সেটা অবিনাশ ভাইয়ের ব্যবহার। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি অবিনাশ ভাই রাখে না, খুব ভালো মানুষ। এখানে যদি আপনারা আসেন, অবিনাশ ভাই আর ভাবির অতিথি আপ্যায়ন সত্যি এত এত ব্যাগ বিন্দু ত্রুটি পাবেন না। ভীষণই ভালো ব্যবহার, খাবার দাবারও ভালো, পরিবেশও তো ভালো বটেই। ভাইয়া তো फिर चलते हैं, फिर मिलेंगे कभी आइए नेक्स्ट टाइम। एकदम।